নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে ভালো মানের বেতন রয়েছে। এখানে বলা হয়েছে অবশ্যই প্রার্থীর সর্বনিম্ন বয়স 21 বছর হতে হবে। এখানে তোমাদের বলে রাখি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তাই বলছি, এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। একদম সম্পূর্ণ নিউ নোটিফিকেশন। এইখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে স্বাস্থ্য ভবনের ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে 14 নভেম্বর 2024 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যেটা 28 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে ফি সাবমিশনের ডেট দেওয়া রয়েছে 14 নভেম্বর 2024 থেকে 28 নভেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি পে করে নিতে হবে। এখানে ফর্ম সাবমিশনের ডেট দেওয়া রয়েছে 14 নভেম্বর 2024 থেকে 2 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এছাড়াও তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, অর্থাৎ কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে পাঠাতে পারো সোম থেকে শুক্রবার দুপুর 1টা থেকে বিকেল 3টের মধ্যে। এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের কোয়েরির উত্তর দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল কাস্টদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 28 নভেম্বর 2024-এর মধ্যে। এইখানে ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি ফিল আপ করতে হবে, তা না হলে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, তা না হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট থাকতে হবে 12 নভেম্বর 2024-এর আগে। এখানে কাস্ট সার্টিফিকেট তোমাদের ইস্যু থাকতে হবে 14 নভেম্বর 2024-এর আগে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা সাবমিট করার পর তোমাদের কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি বা প্রিন্ট কপি রাখতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথার থেকে করা হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 12 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। এখানে আবার বলছি, নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে একটা। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 35,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এই পোস্টে এখানে সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্সে এবং সঙ্গে গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে রিপুটেড ইউনিভার্সিটিতে এবং সঙ্গে স্পেশালাইজেশন থাকতে হবে বায়ো স্ট্যাটিস্টিক্সে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ এবং হসপিটালে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। তো এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো এখানে মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে থাকবে রিটেন টেস্টে 50 নম্বর, কম্পিউটার টেস্টে 40 নম্বর এবং ইন্টারভিউতে 10 নম্বর থাকবে। এই 3টি স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তো এই ছিল এই নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নাও, তারপরে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।